আরে ফাজিল কই আপনি দেখেন গরুর দড়ি ধরে টানতেছে। দেখেন দেখেন গরুর দড়ি ধরে টানতেছে। আর এটা হচ্ছে নতুন মেহমান, হয়তোবা আমার একটা ভিডিওতে হয়তোবা দেখছেন। তো এখানে 10টা ছিঁড়ছি, পরিচয় হয়ে গেল আস্তে আস্তে। এই যা ঠাকুর দেখে। আসসালামু আলাইকুম। বাটি নিয়ে কই যাইতেছি আপনারা একটু কমেন্টে গেস করেন তো, মানে কমেন্ট করেন যে আমি কই যাইতে পারি এই বাটি নিয়ে। হ্যাঁ, তো আমি একটা জিনিস ক্লিয়ার করি, মূলত আমি বাজারে যাইতেছি। এখন বাজারে এই খালি বাটিটা নিয়ে কিসের জন্য যাইতেছি এটা একটু কমেন্টে জানান, আর আপনাদের সরাসরি বাজারে নিয়ে যাই। এবছর আর তরমুজ আর বাঙ্গি খাওয়া লাগবো না, বাঙ্গি তাও একটু কমে পাইছিলাম বিদায় সেদিনকে কিনতে পারছিলাম। আজকে 15ই রমাদান, তো 15ই রমাদান হিসাবে মানুষজন কিন্তু কম না। এখন কিন্তু দুপুরের সময় প্রায় 12:30টার মতো বাজে। আর আমাদের এখানে যে প্রাণী সম্পদে মানে সরকারি যে প্রাণী সম্পদগুলো থাকে প্রতিটা উপজেলায়, এটা হচ্ছে আমাদের থানার পাশে রাঙ্গুনিয়াতে। আজকেও সেম অবস্থা, মূলত আজকেও পাই নাই। আজকে ওনারা বলতেছে যে গত পরশু দিন নাকি ওনাদের স্টক শেষ। এখন কবে আসবে এটার কোনো গ্যারান্টি নেই। আজকেও ভ্যাকসিন পাই নাই, মূলত আমি বাটি নিয়ে গেছিলাম ভ্যাকসিন আনার জন্য, আজকেও পাই নাই। আজকে যাই বললাম, ওনারা বললো যে ভ্যাকসিন নাই, ভ্যাকসিন পরশু দিন শেষ। এর আগে প্রায় মাসখানিক 1-1.5 মাস আগে আমি গেছিলাম, ওখানে বললো যে 20 তারিখে আইসো। তার কিছুদিন পর গেলাম যে 3:30-4টা বাজে ওনারা অফ করে চলে গেছে, যেখানে 5টা বাজে অফ করার কথা। তো মূলত আমি একটা কথা বলি যে আপনারা যে এরকম টুকিটাকি কাহিনী করেন, আমরা যারা ছোটোখাটো খামারি আছি, আমরা তো ছোটোখাটো ভ্যাকসিন দিয়েই তৈরি করব, মানে মুরগিগুলোকে লালন পালন করব। আমরা তো আর ওই যে 5,000-7,000 টাকা দিয়া এক ভ্যাকসিনের কোর্স কেনার মতো সামর্থ্য আমাদের নাই, ঠিক আছে? তো আমাদের পিছনেই যদি এরকম শুরু করেন তাহলে কীভাবে কি? তো আমি এই ভিডিওগুলো বানাই না, কোনো ফয়দা হইতেছে না। যাই হোক, আমার যেটা মনের প্রকাশ করার রাগ ক্ষোভ সেটা আমি প্রকাশ করে দিই, এই আর কি। দেখি কোনো একটা দিন আমার কথা হয়তো বা মানুষ মূল্যায়ন দিবে, কোনো একটা দিন। এখন দিবে কিনা জানি না। আচ্ছা যাই হোক, বাসায় চলে আসছি, অনেক ক্লান্ত। প্রায় 1 ঘন্টার মতো হাঁটা লাগছে এই রোদে। হয়তো বা ডিগ্রি যদি হিসাব করতে চাই, 33 থেকে 35 ডিগ্রির মতো আছে আপাতত রানি। মোটামুটি অনেকটাই কষ্ট হইতেছে। আর এখন যদিও জোহরের টাইম, নামাজ কালাম করে একটু বিশ্রাম নেই, তারপরে হয়তো বা বাকি কথা হইতে পারে। তো এখন বিকালের সময়, তো কিছু লেবু ছিঁড়তেছি, দেখি পাই কিনা। আর মূলত দেখছেন বাড়ির আশেপাশে টুকিটাকি এরকম 2-4টা লেবু গাছ লাগাই রাখলে সব সময় কাজে লাগে। আর এখন তো রমজানের সময়, তো মোটামুটি আছে এই গাছে কয়েকটা। যেমন ধরেন এইখান থেকে আশা করি এইটা ছিঁড়া যাইতে পারে, এই 2টাই ছিঁড়ি। এইখানে একটা আছে, তো মোটামুটি সাইজ হইছে। আর এখন গরম ছাড়তেছে, তো এই গরমের কারণে আস্তে আস্তে লেবুগুলাতে রস হইবে ইনশাআল্লাহ। দেখেন ডাল কি পরিমাণ, একবারে গোড়া থেকে হইতে হইতে মাটিতে শুয়ে রয়েছে লেবু। দেখেন মাটিতে শুয়ে শুয়ে রয়েছে লেবু। তো যদিও এটা ঘাস, কোনো সমস্যা হইব না, কিন্তু এই 2টা বড় হয়ে গেছে, তো এগুলা নিয়ে নিই। এই যে এইখানে একটা আছে, এগুলা মোটামুটি বড়ই আছে। ভাগ্যিস বেশি করে লেবু গাছ লাগানো হয়েছিল, নয়তো মনে করেন যে লেবু আর চোখে দেখা লাগতো না। যে পরিমাণ দাম লেবুর, লেবু কিনা খাওয়া লাগতো না। তরি তরকারি কিনা খাইতে গেলেই কষ্ট লাগে, তার মধ্যে লেবু যদি 20 টাকা 30 টাকা পিস কিনা খাওয়া লাগে, তাহলে তো কাম হয়েছে। এটা এটা ছিল 9টা হইব, আর একটা ছিটতে পারলে 10টা হইতো, ব্যাস সুন্দর হয়ে যেত, একটা মিল থাকতো। দেখেন এটার মাঝখানে কত বড় 2টা, একটা সিঁড়ি আর একটা রাইখা দিয়ে কয়েকদিন পরে খামু। আর মুরগিরেও খাওয়ামু, এখন গরম তো ভিটামিন সি দরকার মুরগির, যাতে ভাইরাস জনিত কোনো রোগ না আসে, বা রোগ আসলেও যাতে আস্তে আস্তে ঠিক হয়ে যায় আল্লাহর রহমতে। তো এখান থেকে একটা সিঁড়ি, 2টাই বড় আছে, একটা রাইখা দিই। তো এখানে 10টা ছিঁড়ছি, তো থাক আপাতত 10টাই থাক। আর এগুলাতে একবারে ছোট, রসমস নাই। তো এটাই আমি সবসময় বলি, বাড়ির আশেপাশে যদি টুকিটাকি জায়গা থাকে, মানে অকেজো জায়গা, ওইটা আপনার কোনো কাজে লাগতেছে না, এরকম চাইলে লেবু গাছ লাগাই রাখতে পারেন। বা যেমন ধরেন পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছ লাগাই রাখতে পারেন। বড়ই আছে, কুল বড়ই, মানে খুব শর্ট টাইমে ফল পাওয়া যায়। আমার মনে হয় এগুলো লাগাইলেই বেটার। আর আমার এই বাগানে, মানে আমাদের এই বাগানে মোটামুটি মানে ফলের জগতে প্রায় 90% ফল গাছ আছে। কি কি ফল গাছ আছে সেটা পর্যন্ত আমার মনে নাই, হইতে পারে এরকম। আলহামদুলিল্লাহ এগুলাতে এখন প্রায় 90% গাছেই আপনার ফল পাইতেছে। আরে ফাজিল কই আপনি দেখেন গরুর দড়ি ধরে টানতেছে। দেখেন দেখেন গরুর দড়ি ধরে টানতেছে, দেখছেন?
তোর গরু আটকাইবার কইছে কেডা এখন এই হ্যাঁ। আর এটা হচ্ছে নতুন মেহমান, হয়তোবা আমার একটা ভিডিওতে হয়তোবা দেখছেন, আর এছাড়া দেখেন নাই। সবাই মাশাআল্লাহ বললেন। এর আগের বিড়ালটা আমার হয়তোবা নজরে গেছে, নয়তোবা অন্য কোনো কারণে গেছে, কিন্তু ওইটা সেই রকম সুন্দর ছিল মাশাআল্লাহ। আল্লাহ তাআলার ডাকে চলে গেছে, মানে মারা গেছে। পিটায় মেরে ফেলাইছে যতটুকু সন্দেহ আমরা করতেছি। একজনের বাড়িতে যাইতে তো ও আবার এগুলো পছন্দ করে না। এখন সেটা আল্লাহ ভালো জানে কি হয়েছে না হয়েছে, আল্লাহ দেখে নিব, সমস্যা নেই। কিন্তু এর নাম হচ্ছে, ওর নামে নাম দিছি মুগলি। আর এই যে ফকিন্নির পোলা টমি। টমে এই যে তোর বন্ধু, এই যে দুজনের লাগাই দিছি, পরিচয় হয়ে গেল আস্তে আস্তে। এই যে থাপুর দেখে টমি আবার শান্ত শিষ্ট, তেমন কিছু কয় না, ভীতু তো, এই কারণে ই আছে না রে বন্ধু। হ্যাঁ মারামারি কে, মারামারি কে, দুইজনে আসস ভালো কথা, মারামারি কে? হ্যাঁ সাহস বেশি, একটু নিবিলে কি থাপুর দেয়। তবে ইফতারির সময় খাইছি ওরে, মূলত আমরা যেহেতু রোজা রাখি ওরেও এই টাইমে রোজার মতোই রাখা হয়, কেননা ও খায় না। এই যে যেমন ধরেন ইফতারিতে বুট মাখানো খাবে, তারপরে আমরা একটু 10টা 11টার দিক বা 9টার দিক একটু ঝাল খাবার খাই, যেমন ভাতের সাথে তরকারি যাই থাকে ওরে ওইটা দেই। তারপরে মনে করেন সাহারির সময় যা থাকে মোটামুটি একজনের ভাত একজন মানুষ যেরকম খাইতে পারে ওরকম দিয়ে দিই, মোটামুটি ওই যে দিনেরটা রাতে পোষাই দিই। আর ও তো দিনে রাতে সমানে খায়, ছোট তো, এই জন্য আর কি। আর আজকে মুরগির জন্য এখান থেকে 2টা লাউ কাটা হয়েছে, যেটা আমি দেখাইতে পারি নাই, মা আগেই কাইটা ওদেরকে খাওয়াই দিছে। এই আর কি, আল্লাহর রহমতে টুকিটাকি জিনিস, মানে সাংসারিক জিনিসপত্র যা লাগে আমাদের বাড়ির আশেপাশেই আছে। আর আজকের ভিডিওটা মনে হয় বেশি বাড়াইতে পারবো না, টুকিটাকি কাজ আছে তো। আর যে কাজ আমার একলাই করতে হবে, নন স্টপ, কোনো থামাথামি নেই, আর ভিডিও করার সুযোগ নেই। এই জন্য তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।